লাঞ্চ দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ভেবেছিলাম আজকে মাছ বানানো হবে, কিন্তু তার আগেই পেয়ে গেলাম হচ্ছে গিয়ে মাটন। আমার পাশের ফ্ল্যাটমেট সুরজ আজকে মাটন বানিয়েছে, খুব টেস্টি বানিয়েছিল। ওটাই আমাকে একটুখানি দিয়ে গেল, আমি বিন্দাস ওটা দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। তারপরে ঘুমিয়ে গেছিলাম, ছাদে গেলাম একটুখানি পরে। ভাবলাম একটু স্কিপিং করি, অনেকদিন স্কিপিং করা হয়নি, আর স্কিপিং কন্টিনিউ না করলে কোনো কাজেও দেয় না। তাই গেলাম, মোটামুটি ওই 250-300 খানা স্কিপিং করলাম। সব থেকে ভালো এক্সারসাইজের মধ্যে একটা এটা স্কিপিং করা। বাকি আর করলাম হচ্ছে কি চিন আপ, কিছু পেটের এক্সারসাইজ। তারপরে নিচে এসে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম একটুখানি, গেছিলাম বিশাল মেগা মার্টে। দেখলাম প্রচণ্ড ভিড়, ভিড় আছে হেভি। ভালো ভিড়। এখানে দেখছি এসি থেকে জল পড়ছে ভাই, দারুণ ব্যাপার। এই যে আমার মাথায় পড়লো তখন আমি বুঝতে পারলাম, হেভি ব্যাপার, নাইস। বলছি এইসব পড়ো না, পায়ের পজিশন খারাপ হয়ে যাবে, এগুলো পড়তে নেই, বুঝেছ? এগুলো পড়লে আমার পা টেরা ব্যাকা হয়ে যাবে, টেরা ব্যাকা। আমার পা এমনি টেরা ব্যাকা। বাহ, তুমি কি ভূত? ভাবলাম একটুখানি উপরে ফ্লোরগুলোতে যাই, দেখি কী কী অফার চলছে। খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম কি যদি সস্তায় পাওয়া যায়। এই যে এখানে ব্রিঙ্কের অনেক জিনিসপত্র রাখা রয়েছে, ডাস্টবিন ছিল, বালতি ছিল। এটা হচ্ছে গিয়ে জেন্টস সেকশন, এখানে কিন্তু অনেক ভালো ভালো টি শার্ট পাওয়া যায় সস্তায়, খুব ভালো কালেকশনও ছিল। কিন্তু হ্যাঁ, খুঁজে নিতে হবে, এমন নয় যে সব কিছুই ভালো। তার মধ্যে এই যে এগুলো হচ্ছে 99 টাকার টি শার্ট, আমি এগুলো প্রেফার করব বাড়িতে পরার জন্যে, বা সেরকম হলে ওই গরমের সময় পরা যেতে পারে, কারণ এটা খুব পাতলা। আর এদিকে মিররের মধ্যে সেলফি তোলার চেষ্টা করছিলাম, সেলফি তো হলো না, উল্টো ভিডিও হয়ে গেল। এখানে অনেক কটা শার্টও ছিল, শার্টগুলো ভালো। বিশাল মেগামার্ট একটা ভালো শপিং মল বললেই চলে, এখানে ভালো কালেকশন পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, আর খুব ভালো ভালো কিন্তু স্টকও আছে। একটু দেখে নিলেই কিন্তু ভালো জিনিস পেয়ে যাবেন। বাট এরকম না যে কালেকশন খুব খারাপ, ভালো ভালো কালেকশনও আছে, চয়েস করে নিতে হয়, ভালো ভালো কালেকশনও আছে। 99-এ টি শার্ট পাওয়া যাচ্ছে, বাড়িতে পরার জন্য খুবই ভালো। বাইরেও পরা যায়, সেরকম কিছু নয় যে পরলেই গা হাত পা চুলকাতে লেগে যাবে। আপনারা এখানে ট্রায়াল রুমে ট্রায়াল নিলে যদি হয় সেরকম, তো নিশ্চয়ই গা চুলকায়, বাড়িতে নিয়ে গিয়ে পয়সা করে পড়বেন, নিশ্চয়ই ভালোই হবে, কোনো চাপ নেই। যাক, তুমি খোঁজো কী নেবে। এটা কি খেলা গো? কি এটার মধ্যে বল এরকম করে রাখতে হবে? নিয়ে গিয়ে বাড়িতে খেলো বসে বসে। ব্যাগ ভালো ভালো আছে। বাচ্চাদের স্কুল ব্যাগ। কেন বাচ্চাদের কোথায়? বড় বড় ব্যাগ আছে, এটা বাচ্চাদের মজা তোমার? কত বড় ভালো 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 ব্যাগ, আইস চকেটের ব্যাগ আছে, এগুলো কত দাম তো বুঝতে পারছি। 899 ওই তো দাম। লেখা দেখো, এতটাও দাম পাবে না। জুতো ভালো ভালো আছে। মোটামুটি 900-1000-এর মধ্যে ভালো ভালো জুতো ছিল, আবার সস্তা জুতোও ছিল, 200 টাকার মধ্যেও জুতো ছিল। কিন্তু দেখলাম যে না, এই জুতো পরলে ওই পায়ের শেপ বেঁকে যাবে, অ্যাঙ্কেলে পেন হবে, তাই এখান থেকে কিছু জুতো টুতো নিলাম না। এগুলো হচ্ছে গিয়ে 199, দেখতে ভালো, কিন্তু ওই যে বললাম পশ্চার খারাপ হয়ে যাবে। আমার মতে বলে জুতো সবসময় একটুখানি দামি পরা ভালো, জুতো আর সানগ্লাস আমি এটা প্রেফার করি। এই সেকশনটাতে দেখলাম ইলেকট্রনিক্সের আইটেম রাখা ছিল, ইন্ডাকশন ছিল, ওটিজি ছিল, মাইক্রোওয়েভ ছিল, কুকার ছিল, অনেক জিনিসপত্র রাখা ছিল। ভিড় সেরকম নেই এই দিকটাতে, সেরকম ভিড় আমি দেখতে পেলাম না। কিন্তু হ্যাঁ, একটাই জিনিস আমি বলবো, এসি কিন্তু ঠিকঠাক চলছিল না। হ্যাঁ, এটা বার্নার আর কি, বার্নারটাও রাখা ছিল দেখলাম, একটা উদ্ঘট কোম্পানি, কখনো নাম শুনিনি। তারপরে গেলাম হচ্ছে কি আরেকটা ফ্লোর, যেটা উপরে একটা ফ্লোর আছে, দেখলাম বিস্কুট অনেক কটা সাজানো রয়েছে। 99 টাকায় পাওয়া যাচ্ছে পাপোশ। কিন্তু এই পাপোশগুলো যদি দেওয়া হয় বাথরুমের বাইরে বা কোনো ফ্লোরে, আমার মনে হয় এগুলো স্লিপ করবে, তাই এগুলো আর নিলাম না। ওই গ্রিপওয়ালা পাপোশটাই ভালো, আমি একটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম, ওটা কিন্তু সত্যি খুব ভালো পাপোশ, ওই 350-400 টাকার মধ্যে, জলটাও খুব সুন্দর টেনে নেয়। তো ওই পাপোশগুলো একটুখানি আমার মনে হয় বেটার এগুলোর থেকে হবেই, কারণ একটু দামটাও বেশি আর গ্রিপটাও ভালো। এখানে দেখলাম এরকম শর্টসের গ্লাস রয়েছে, আই অ্যাম এ ডিস্কো ডান্সার, এগুলো 30 টাকা করে ছিল, পরে কখনো কিনবো, দেখতে খুব ভালো লাগলো। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, ভাবলাম যাবো রতনপল্লী, কারণ অক্ষয় বলেছিল আসবে। এই সন্ধেবেলায় শান্তিনিকেতনের রাস্তাঘাট এত সুন্দর লাগে, দোকানগুলোতে লাইটিং,
প্লাস মাঝখানে নেচার, গাছপালার মাঝখানে দোকান, দারুণ একটা অনুভূতি। এর জন্যই শান্তিনিকেতন আমার কাছে স্পেশাল, আপনাদের কাছেও যারা বাইরে থেকে দেখছেন তাদের কাছেও স্পেশাল। অনেকে এর জন্যই এখানে ঘুরতে আসে। এটা হচ্ছে কি নিশা লজ আমার বাদিকে, আর ভিড় সেরকম দেখলাম ছিল না। এই সময় বেশিরভাগ ভিড়টা হয় ফার্স্ট গেটে, কারণ ফার্স্ট গেটে অনেক খাওয়ার দোকান রয়েছে। মানুষজন বেশি প্রেফার করে ফার্স্ট গেটে এসে মোমো খেতে, তারপরে শেক খেতে, অনেক ধরনের আইটেম কিন্তু পাওয়া যায়। ফ্রাইড আইটেমস খুব ভালো ভালো কিন্তু ফার্স্ট গেটে পাওয়া যায়। আর আমার ডান দিকে অনেক দোকান, এগুলো হ্যান্ডিক্রাফটসের দোকান প্লাস জুয়েলারির দোকানও আছে। খুব ভালো ভালো এখানে শাড়ি পাওয়া যায়, কুর্তা পাওয়া যায়, ছেলেদের অনেক রকমের আইটেম পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে কি পোস্ট অফিস মোড়। এখানে আমাদের বিশ্বভারতীর একটা প্লেয়িং গ্রাউন্ডও আছে যেখানে স্টাফরা খেলতে পারে। আমি চলে গেলাম রতনপল্লী, দাঁড়িয়ে অক্ষয়কে ফোন করলাম কিন্তু অক্ষয় ফোন ধরলো না। তার কিছুক্ষণ পরে অক্ষয়কে ফোনে পেলাম। অক্ষয় বলল, দাদা আমার এখনও 15 মিনিট লাগবে। আমি বললাম ঠিক আছে, তুই ঘোরাফেরা কর, আমি এদিকে চললাম বাড়ি, কারণ আমার কালকে অফিস আছে। সৌমেনকেও ফোন করেছিলাম, ও বললো দাদা আমার একটু দেরি হবে, আমি একজনের বাড়িতে এসেছি একটা কাজে। আমি বললাম ঠিক আছে, তাহলে কালকেই দেখা হবে। হ্যাঁ, সৌমেন এসছে 2 দিনের জন্য বা 3 দিনের জন্য জানি না, কিন্তু চেষ্টা করব আজকে ওর সঙ্গে দেখা করার। অনেক দিন ওকে ব্লগে আনা হয়নি, ও ছিলই না, ওকে ব্লগে আনবো কী করে। এটা হচ্ছে গিয়ে আমাদের শান্তিনিকেতনের রাস্তা। একটুখানি এগিয়েই আমার ডান দিকে পড়বে উত্তরায়ণ, তার বাঁ দিকে পড়বে হচ্ছে গিয়ে উপাসনা গৃহ, একটুখানি এগিয়েই পড়েছিল ওটা। তারপরে আমাদের এই যে রবীন্দ্র ভবন মানে উত্তরায়ণটা পড়ে। তো এটা একটুখানি জাস্ট ক্যাপচার করার চেষ্টা করছিলাম। খুব ভাল লাগে এই রাস্তাটা, আমি বলবো মন ভালো করে দেওয়া রাস্তা। প্রগতি তারপরে গেছিলো খাবার নিতে। ইলুদার দোকানটা সত্যি একটা সেভিয়ার। আমি পড়াশুনো করতাম যখন, তখনও সেভিয়ার ছিল আমার জন্য, এখনও একটা সেভিয়ার। এখানে সস্তায় এত ভালো ভালো খাবার পাওয়া যায়, আলুর দম থেকে শুরু করে চিলি চিকেন, ফ্রাইড রাইস, কখনো কখনো বিরিয়ানিও হয়, লাচ্ছা পরোটা আছে, তারপরে আলু পরোটা আছে, চিকেন আছে, আর ছিল হচ্ছে গিয়ে মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানটা আমার খুব পছন্দের, কারণ ওটার মধ্যে অনেক ভেজিস থাকে, আমার খেতে খুব ভাল লাগে। চিকেন মাঞ্চুরিয়ান থেকে আমি বেশি প্রেফার করি ভেজ মাঞ্চুরিয়ানটা। তারপরে চলে এলাম বাড়িতে, মিষ্টি ছিল, বেকড রসগোল্লা, ওটা দিয়েই আজকে সেরে ফেললাম আমার রাতের ডিনারটা, সব কিছু একসঙ্গে নিয়ে। সবাইকে গুড মর্নিং। এইমাত্র জাস্ট ব্লগটা এডিট করলাম, এবার ফ্রেশ ট্রেশ হবো, বেরিয়ে যাবো হচ্ছে কি অফিস। রাজ মনে হয় চলে এসছে, দেখি ওর একটুখানি লেট হয়, কারণ ও রবিবার দিন সকালবেলায় গণদেবতা ধরে তারপরে শান্তিনিকেতন এসে পৌঁছায়, তারপরে অফিস যায়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকে। শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট করে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, আর দেখা যাক আজকে বৃষ্টি হয় কিনা। টাটা।